গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব, জালিয়াতি সহ নানা কারণে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশের বেশিরভাগ মানুষ। দায়িত্ব পালনে অবহেলা সহ বিভিন্ন অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। তাই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার নির্বাচনে তরুণ ভোটার বেশি জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য থাকবে আলাদা বুথ। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল, ভোটার ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এদিকে বিকালে রাজধানীর কারওয়ান বাজারে মহাপরিচালক বলেন, সরকার ও নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী নির্বাচনে কাজ করবে এলিট ফোর্স। নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।